নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে উল্টো রথ, সবাইকে উল্টো রথের অনেক শুভেচ্ছা। আর আজকের ভিডিওটা কোনো রান্নাবান্না নিয়ে নয়, বাস সকাল সকাল উঠেই খুদেদের আগমন। ভগবান জগন্নাথ দেবকে নিয়ে চলে এসছে। এই যে কত খুদে বাচ্চা, বাস সবারই দিনটা যেন এইভাবেই ভালো কাটে। আমারও দিনটা বেশ আজকে খুব আনন্দের। তা ভাবছি আজকে রান্নাবান্নার সঙ্গে আপনাদের সঙ্গে একটু গল্প করে ফেলি। প্রতিদিনই তো রান্নার ভিডিও ছোট বড় দেওয়াই যায়, তা আজকে নিয়ে চলে এসেছি একটু গল্প। আজ অনেকটাই খুশি, তাই ভাবলাম এই মুহূর্তটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। জানি না যদিও বা পূরণ হবে কি না। তো আজকে জগন্নাথ দেবের পুজো, শেষ যাত্রা। তো আজকে আমি একটা টিকিটও পেয়েছি। আজ প্রায় 14 বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে। বিয়ের সেই প্রথম বছর গেছিলাম পুরী, তা সেরকম ঘুরতেও পারিনি, আর মনেও নেই কেমন কি ঘুরেছি না ঘুরেছি। তা বেশ কিছুদিন থেকে আমার মনটা মনে হচ্ছে একটু জগন্নাথ দেবকে দর্শন করে আসি, পুরী যাই, একটু ঘুরে আসি হয়ে আর উঠছে না। এই যাব করে আর যাওয়া হচ্ছে না। তা যাই হোক, প্ল্যান যখন করেই ফেললাম, তো আমরা টিকিট কাটবো ভাবলাম এই লক্ষ্মী পুজোর 2 দিন পর আমরা যাব, এরকম একটা প্ল্যান করলাম। কিন্তু হঠাৎ আমার মেয়ের বান্ধবী, ওর মা বাবাও যাবে, তা ওরাও আর টিকিট পায়নি। যে আমার মেয়ে বাড়ি এসে বললো, মা ওরা টিকিট পায়নি জানো। মনটা তো খুব খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওর বাবা ফোন নিয়ে দেখতে লাগলো, হ্যাঁ দেখি টিকিট পাওয়া যাচ্ছে কি না। দেখছে না, সব বুক। তখন মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তা যাই হোক, সেই ফাঁকা পেলাম কালী পুজো যাওয়ার 2 দিন আগে, 27-28 তারিখে টিকিটটা ফাঁকা আছে, আর 31 তারিখে কালী পুজো। এই নিয়ে মনটা খারাপ হলো যে পুজোতে আবার বাড়িতে থাকবো না। তা যাই হোক, একটা ঠাকুরকে তো দেখতে যাচ্ছি, মা কালীকে না হয় আসছে বছর আবার দেখে নেব, এবছর না হয় জগন্নাথ দেবকেই দেখে আসি। সববার তো মা কালীকেই দর্শন করছি, এই ভেবে মনে একটা আনন্দ নিয়ে টিকিটটা কাটাই করালাম। তা বাস এর আগের দিন গিয়ে ঘুরে এসছে, আর আজকে রথযাত্রার দিন গেল। তা যাই হোক, ভগবানেরও মহিমা আছে, টিকিটটা কিন্তু পেয়ে গেছি আমরা। হ্যাঁ, ভেবেছিলাম প্রথমে তৎকাল করব, কিন্তু আমরা 8 জন যাব। এবার 8 জনের মাথা পিছু এক একজনের 200 টাকা করে বেশি। এবার বলুন তো, একটা মধ্যবিত্ত ঘরে 1600 টাকা চলে যাওয়া ভীষণ গায়ে লাগে। এর জন্য আর কি আমরা রিজার্ভেশনই করে নিলাম, তৎকাল আর করা হলো না। যাই হোক, আমার এই আনন্দটা ভীষণ। এখন আমি জানি না যেতে পারবো কি না, এখন ভগবানই সেটা জানে। তা আপনাদের সঙ্গে গল্প করতে করতে একটু নলেন গুড়ের সুজিও করে নিলাম। আজকের মেনুতে ভাবছি একটু গরম গরম ফুলকো লুচি, একটু সুজি, আর একটু ছোলার ডাল। ছোলার ডালের রেসিপিটা আমি এর আগে চ্যানেলে দিয়েছি, আপনারা ওখান থেকে চেক আউট করে নিতে পারেন। আর এই সুজির ভিডিওটা এখনও আপনাদের সঙ্গে শেয়ার করিনি, সেটাও আমি করে দেবো। তো এই যে আমার টিকিট, আর এই টিকিটটা হাতে পেয়ে এত আনন্দ কি বলবো। তা আপনাদের সঙ্গে এই খুশির মুহূর্তটা আমি আর শেয়ার না করে থাকতে পারলাম না। আরও একটা খুশির মুহূর্ত জানেন তো, আমার দিদি বাবাকে দেখতে গেছে। যখন আমার মা বেঁচে ছিলেন, তখন যখন আমি যেতাম, আমার মা অনেক জিনিস কিনে পাঠিয়ে দিত দিদির জন্য। আবার আমার দিদি যখন যেত, আমার জন্য পাঠিয়ে দিত। বেশ, এখন তো মা নেই, আর ওই বাবা একা থাকে। তা বাবাকে বলছি, তা যাই হোক, বাবার কদিন থেকে শরীর খারাপ, দিদি দেখতে গেছিলো। তা দিদি এসছে, দিদির হাতেই দেখুন আমার জন্য গাছের একদম ডাসা ডাসা কত বড় বড় লেবু অনেকগুলো পাঠিয়েছে, মিনিমাম 40টা মতন লেবু পাঠিয়ে দিয়েছে। আর আমি কচুরলতি খেতে এত ভালোবাসি, যে জিনিসগুলো আমার মা করতো সেই জিনিসগুলো এখন বাবা করছে। মায়ের যে রীতিগুলো ছিল সেগুলো এখন বাবা ধরে রেখেছে। এটা যে এত আনন্দের মুহূর্তের কি বলবো। আর এটা হচ্ছে আমাদের গাছের আনারস। অনেক বছরের আমাদের বাড়িতে অনেক বছর ধরেই কিন্তু আনারস গাছ আছে, আর আমার আর খাওয়া হয় না, আনারসের টাইমে আমি যাইও না। তা বাবা আবার দিদির হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে, দিদির জন্য, আমার জন্য। তবে আমার কিন্তু এই লতিটা খুব প্রিয় জানেন তো। লতির ভিডিওটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর বাবার বাড়ির থেকে ছোট হোক বড় হোক, আসা জিনিস কিন্তু
খুবই মনে ধরে, জানেন তো। তো আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফলো, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই।